যারা নামাজের হেফাজত করিব, যারা নামাজের আদায় করিব, নামাজের যারা সময়ের প্রতি লক্ষ্য রাখি আদায় করিব, কানাত লাহু নূরা, নামাজ যে আছে ইয়েন কিয়ামতের দিন ওই বান্দার লাগলিরে নূর হইব, ও বুরহানান, ওই বান্দার লাগলিরে কিয়ামতের দিন হদায়ত দলিল হইব, ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের মাঠের ভিতরে এই নামাজে আল্লাহ আল্লাহ বলিরে নাজাত রসিল হইব। এই নামাজে যদি বুঝি যে নামাজে আল্লাহ আল্লাহ হাসরের মাঠ কিয়ামতের মাঠ আল্লাহ আল্লাহ নামাজে নূর ওয়া বুরহানান, ইয়েন আল্লাহ আল্লাহ দলিল ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠের ভিতরে নামাজে আল্লাহ আল্লাহ নাজাত রসিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজিয়ানের হযে হেফাজত না করে, নামাজিয়ার হযে যারা না করে, ওয়া লাম ইয়াকুল লাহু নূরা, নামাজিয়ার আছেন তারা লাগুলির নূর হইব, ওয়ালা বুরহানান, এবং তারা লাগুলির হযে দলিল হইব, ওয়ালা নাজাতান, এই নামাজিয়ান তারা বলিলেন নাজাতন হইব। এই দুর্খইরে আল্লাহর হাবিব বিশ্বাস নয়। এরপরে আল্লাহর হাবিব কি হাসান, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। আল্লাহর হাবিব বর্ণনা করেন, যারা নামাজ পড়িব তারা আল্লাহ নামাজে নূর হইব, যারা নামাজ পড়িব তারা আল্লাহ নামাজে নূর হইব, যারা নামাজ পড়িব তারা আল্লাহ বলিয়া নামাজে নাজাত রসিল হইব। আল্লাহর হাবিব আর বর্ণনা করে, যারা নামাজ না পড়িব তারা আল্লাহ নামাজে নূর হইব, তারা আল্লাহ নামাজে দলিল হইব, তারা আল্লাহ নামাজে নাজাত রসিল হইব। শুধু তাই নয়, ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, ওই সমস্ত বেনামাজি যারা আছে তার হাসরে বুঝা খারাপ লয়, মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। আল্লাহর হাবিব বর্ণনা করে, যারা নামাজ না পড়ে তার হাসরে বুঝা খারাপ লয়, তার হাসরে কারুন লয়, তার হাসরে হামান লয়, তার হাসরে উবাই ইবনে কাব লয়। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইউন পৃথিবীর বিখ্যাত সবচাইতে বড় কাফের, সবচাইতে বড় বড় কাফের। আল্লাহর হাবিব বর্ণনা করেন, এই বেনামাজি যারা আছে তারা লয় এই সমস্ত বড় বড় কাফের হাসরে নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বর্ণনা করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। ও আর সাহাবায়ে কেরাম, আই কি তোরা এন একখান আমলের কথা নহইম না, যে আমল গান করিলি আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিব, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, তোমার দরজাতরে আল্লাহ তাআলা বুলন্দ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের হদর, সাহাবায়ে কেরাম আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। ও আর সাহাবায়ে কেরাম, আই কি তোমার এন একটা আমল কথা না হইম না, যে আমল কাম করিলি আল্লাহ তাআলা তোমার গুনাহ আছে গুনাহ মাফ করে দিব, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, তোমার দরজাত আল্লাহ তাআলা বুলন্দ করে দিব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই হবে, নরখলি খনা কইব। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরাম রহমদার সাহাবায়ে কেরাম, তোমরা তিন দিন কাম করিবে, যদি তিন দিন কাম করছো যায় তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিব, তোমার মর্তবা আল্লাহ তাআলা বাড়াই দিব। আজ এক নাম্বার ইসবাগুল উযুই আলাল মাকারিহি, ইসবাগুল উযুই আলাল মাকারিহি। উম্মত লেই যখন তোমরা তে উযু করিবার লাই মনে রাখর, শীতকাল ঠান্ডা উযু করিবার লাই মনে রাখর, খোঁজে এই উযু করিবার লাই মনে রাখর যে এই অবস্থার ভিতরে বান্দা যদি উযু করছো যায় তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব, তোমার মর্তবা আল্লাহ তাআলা বাড়াই দিব। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর আল্লাহ হাবিব বর্ণনা করেন ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি যারা হজে ঘন ঘন কদম দিয়ে মসজিদের মিক্কা যায় ঘন ঘন কদম দিয়ে মসজিদের মিক্কা যায় তিন নম্বর ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত যারা এক ওয়াক্ত নামাজ পড়ি আর এক ওয়াক্ত নামাজের লাগা অপেক্ষা করে ওয়েটিং করে আল্লাহর হাবিব বর্ণনা করেন যারা এই তিন দিনে কাম করিব উযু করিবার লাগি মরণ হয় যে অবস্থার ভিতরে উযু করিব ঘন ঘন কদম দিয়ে মসজিদের মিক্কা যাইব ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত এক নামাজ পড়ি আরেক নামাজ আল্লাহ অপেক্ষা করিব ইন্তজার করিব আল্লাহর হাবিব বর্ণনা করে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিব ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত আল্লাহ তাআলা তার মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে লে হাদিসের ভিতরে আল্লাহ হাবিব বর্ণনা করেছি ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত নামাজ আল্লাহ অপেক্ষা করিল সওয়াব এক নামাজ পড়ি আরেক নামাজ আল্লাহ অপেক্ষা করেন ওয়েটিং করেন বলো যদি মসজিদ তুমি বাইরে না যাই এক ওয়াক্ত নামাজ পড়ি আরেক ওয়াক্ত নামাজ আল্লাহ অপেক্ষা করেন মসজিদ তুমি বাইরে না যাই ফজর নামাজ পড়ি মসজিদে কোন বই তাহন করব জোহর আবার জোহর নামাজ পড়ি আসর আল্লাহ বই তাহন করি আল্লাহর হাবিব ওয়া উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ি আরেক ওয়াক্ত নামাজ আল্লাহ অপেক্ষা করেন মানি ফজরের নামাজ পড়ি মসজিদের ভিতরে বইতা হন জোহরের নামাজ পড়ি আসরতুল্লাহ বইতা হন আসর পড়ি মাগরিবুল্লাহ বইতা হন আল্লাহর হাবিব বর্ণনা করেন উম্মত তুই ফজরের নামাজ পড়জু ফজরের নামাজ পড়ি রে তুই দুনিয়ার কাছে গেলে গই তুই তোমার ব্যবসার ভিতরে গিয়েও গই তুই তোমার চাকরির ভিতরে গিয়েও গই তুই তোমার কৃষি কাজ কারবারের ভিতরে গিয়েও গই দুনিয়াবি যে কাজ কাম আছে ইনের ভিতরে তুমি গিয়েও গই কিন্তু উম্মত তোমার দিল তোমার অন্তর জিয়ান আছে ইয়েন আবার মসজিদের বিকে টাকা দাপন করিব হতে আবার জোহরের আজান দিব হতে আবার জোহরের আজান দিব এইভাবে জোহরের নামাজ পড়ুন জোহরের নামাজ পড়ে ঘরতন বাইরে হইন হলে অনর দুনিয়ার কাজ করতে লাগবেন আবার অনর দিল দিয়া আছেন এই যে মসজিদের মিকে টাকা দাপন করিব হতে আবার আসরের আজান দিব আসরের নামাজ পড়ুন আল্লাহর হাবিব বর্ণনা করেন ওয়া ইন্তিদারুস সালাতি বাদাস সালাত এক ওয়াক্ত নামাজ পড়ি আরেক ওয়াক্ত নামাজ আল্লাহ অপেক্ষা করেন মানি বান্দা তুই নামাজ পড়ি বাইরে রে তুই আবার হতে মসজিদে আইরে নামাজ পড়িবে হয় যে ইয়েন আল্লাহ বলি রে তোমার দিল দিয়া আছে দিলিয়ান মসজিদের দিকে টাকা দান করিব দিলিয়ান মসজিদের দিকে টাকা দান ইয়েনের হয় যে কি ইন্তিদারুস সালাতি বাদাস সালাত